সর্ষে হোক কিংবা সর্ষে শাক হোক কিংবা ডাল হোক, এদের তো গুণাবলীর আর কোনো বলে শেষ করা যাবে না। তো সর্ষে দিয়ে তো আমরা অনেক রেসিপি ট্রাই করেছি, সর্ষে শাক দিয়ে ডাল দিয়ে এই রেসিপিটা আজকে আমি যেটা শেয়ার করছি সেটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে একটা পারফেক্ট কম্বিনেশন। আর এটা আয়রন মিনারেলসের একটা পারফেক্ট ব্যালেন্স, যেমন হেলদি তেমনি টেস্টি। তো রেসিপিটা 5 মিনিটেই হয়ে যায়, বেশি সময়ও লাগে না, আর খেতে সে অসাধারণ স্বাদের। তো শুরু করা যাক। এখানে আমি সর্ষে শাক নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল নিয়েছি। তো এখন আমি একটা প্যানে ডালগুলি ধুয়ে দিয়ে দিলাম। এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 4-5টা কাঁচামরিচ দিয়ে নেব, একটু হলুদ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন সবগুলিকে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে বয়েল করে নেব। ঢেকে আমি দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই যে জলটাও আর থাকবে না, জলটাও শুকিয়ে যাবে আর ডালটাও পারফেক্টলি কুক হয়ে যাবে। এই যে আমি কাছে থেকে দেখাচ্ছি চামচ দিয়ে, এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি কেটে ধুয়ে রাখা সর্ষে শাকটা দিয়ে দিলাম। শাকটা এতই তাজা ছিল আর কি বলবো। তো এমনিতেও এই শাকগুলি একটু সফট হয়, ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বয়েল করার আগে যখন আমি মিশিয়ে নিলাম তখনই এটা হাফ বয়েল হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তারপরও 2 মিনিটের জন্য আমি বয়েল করে নেব এটাকে ঢেকে। এই যে অলমোস্ট এমনিতেই হয়ে গেছে। তো 2 মিনিট পর এই জলটাও থাকবে না, শুকিয়ে যাবে। বাস হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে প্যানটা আমি ধুয়ে আবার বসিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 4-5টা শুকনো মরিচ দিয়ে দেব, সঙ্গে একটা তেজপাতা দিয়ে দেব, আর 2টো লং আর একটু দারচিনি দিয়ে দেব। এগুলিকে একটু হালকাভাবে ভেজে নিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দেব। তো এর জন্য আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা ঢেলে নেব। ডালটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি 2 মিনিট রাখার পর নামিয়ে নেব। বাস কত সিম্পলি ইজি একটা টেস্টি ডিশ রেডি হয়ে গেল। এখন গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এটাকে সার্ভ করা যেতে পারে। ধন্যবাদ।